এই সুযোগে দুই একজন ওঠা বসা করতেছে, মাশাআল্লাহ। যারা পালিয়ে যাচ্ছে এরা অন্ধকারে মার দেওয়ার মানুষ। আরে আরে, আল্লাহ হেদায়েত দান করুন। যান যান যান, এই সুযোগে যান, আমি না দেখলেও টেনশন নেই, যান যান যান। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন বাজান, দিন দিন কিন্তু মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কথা বলে ঠিক কিনা? এদের মুরব্বী চাচারা পর্যন্ত কথা ঠিক রাখতে পারতেছে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকে বলে, শোনো, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বড় একটা সিন্ধুক আনবে। ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, তোমরা কি কেউ বলতে পারবা? পয়গম্বরে বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান, হাত তুলে বলে লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে। আল্লাহর নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। আল্লাহর নবী পয়গম্বর, বাবা পয়গম্বর, ছেলে পয়গম্বর, ডেকে বলে, আব্বাজান আমাকে একেবারে ছোট মনে করবেন না। আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। আব্বাজান আমার একেবারে ছোট মনে করবেন না। দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, ওই একটা পাখি উঠতে গিয়া আর একটা পাখির সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপর দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। আমি বলে দিতে পারবো ওই সিন্ধুকে থাকা তিনটা জিনিস কি কি, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে। আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান বাজান গো আমার। তাহলে বিশ্ব নবীজির উপরে কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন, আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন, একটু জানার দরকার আছে না নাই? বিশ্ব নবীর প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। নবীজির কাছের চাচা আবু তালেব মারা গেলেন। প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। ব্যথিত হৃদয় নিয়ে নবীজি তায়েফের মানুষকে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। তায়েফের মানুষেরা বিশ্ব নবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত দেহটা রক্তাক্ত হয়ে গেল, পাথরের মধ্যে পুরো শরীরটা ঢেকে গেল। নবীর প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, আমি অনেক কষ্টে রাসূলের দেহ থেকে পাথরগুলো সরায় ফেললাম। নবীজির জ্ঞান ফিরে আসলো। নবীজি ডেকে বলে, যায়েদ এখন কোন ওয়াক্তের নামাজের সময়? হযরত যায়েদ বলেন, নবী এখন আসরের নামাজের সময়। বিশ্ব নবী ডেকে বলে, আমার একটু ওযু বানায়া দাও। আমার ভাইয়েরা নবীজি সালাত আদায় করলেন। হযরত যায়েদ ডেকে বলেন, আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম, আমি তাকায় দেখি বিশ্ব নবীর জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্টে রাসূলের পা থেকে জুতাগুলো খুললাম। নবীজি নামাজ আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, যে তায়েফের মানুষের আপনার উপরে পাথর নিক্ষেপ করেছে, আপনি শুধু একবার অর্ডার দেন, পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষকে আজকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলতেছে, জিবরাইল, ওরা না বুঝে না চিনে আমাকে পাথর নিক্ষেপ করেছে, ওদেরকে যদি তুমি শেষ করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? বিশ্ব নবী কারে বলে? রহমতের নবী কারে বলে? দয়া মায়া কারে বলে? সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলতেছেন, আল্লাহ, এই তায়েফের মানুষগুলো আমাকে না চিনে পাথর নিক্ষেপ করেছে, আমি তায়েফের মানুষকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ, আপনিও তায়েফের মানুষকে মাফ করে দেন। ক্ষত বিক্ষত দেহ নিয়ে বিশ্বনবী চলে আসলেন। আসার পরে আসমান থেকে 19 দিন পর্যন্ত জিবরাইল আসে না, নতুন কোন আয়াত বিশ্বনবীর উপরে নাজিল হয় না।
কাফেররা সমালোচনা শুরু করতে লাগলো, সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলে, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা নতুন কোন সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার উপরে যে জিনটা ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কর নাউজুবিল্লাহ। তারা বলতে লাগলো, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবে তারা সমালোচনা করতে লাগলেন। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু বিশ্বনবীর কাছে প্রকাশ করে না। আল্লাহ পাক তখন সাহাবায়ে কেরামদের মনের কষ্ট দূর করে দেওয়ার জন্য আর বিশ্বনবীর কাছে 19 দিন পর্যন্ত ওহী আসলো না। 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের ভাঙ্গা মনকে চাঙ্গা করার জন্য, তরুতাজা করার জন্য পাওয়ারফুল এই আয়াতি কারিমাগুলো নাজিল করলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জিবরাইল আসলেন, নবীজিকে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? এরপরে আল্লাহ বলতেছেন সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। জোরে বলেন কয় সময়? ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমার তিলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ। এবার চলেন আমরা একটু তাফসিরে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? আয়াতের শুরুতে আল্লাহ তাআলা কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, দৃঢ় থাকে। আপনাদের এলাকায় রাস্তা আছে না বাজান? রাস্তার 2 ধারে গাছ লাগান না আপনারা? বলেন তো, যখন ঝড় আসে, ঘূর্ণিঝড়, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, ফনি, মিতিলি, মিক্সাউন, কয়েকদিন আগে আসছিল দানা। এই যে বড় বড় ঘূর্ণিঝড় যখন আসে, ঝড় তুফান যখন আসে, দেখবেন ওই বড় বড় ঘূর্ণিঝড়ে রাস্তার অনেক গাছ ভেঙে তছনছ হয়ে রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলেন না কেন? আবার কিছু গাছ দেখবেন মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। কথা বলে ঠিক কি না? আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, দেশ ছাড়া করবে, শত নির্যাতন জুলুম সহ্য করেও মুসলমান বলবে আল্লাহ আমার রব। এই কথার উপরে টিকে থাকতে গেলে মুমিন হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে, তারপরে জালেমদের কাছে মাথা নত করবে। এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা। চলেন একটু আলোচনার গভীরে প্রবেশ করি, তাহলেই ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমি তোমাদের রব, আমাদের রব কে? ও ঝিনাইদহের মুসলমানেরা ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলে দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন, তোমাদের রব কে? একটু ভালোবেসে ডাক দিয়ে বলেন আল্লাহ। সবাই একটু মহব্বতে ডাক দেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজা? ভাইরা আমার, দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা 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 বাবা, বাবা রাগা নিতে বলে, এই অত বাবা বাবা করিস কেন? তোর কি মরণের বিগার উঠছে? বাবা বাবা বাবা, ভাল লাগে না, চপ ধমক দেয়। যদি মাকে ডাক দেন মা মা মা, মাও রাগা নিতে বলে, এই অত মেয়া মেয়া করিস কেন? বিয়ে দিল 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তা মেয়া মেয়া ছাড়লি না। যদি ভাইকে ডাক দেন, লিটন ভাই, শাহাদত ভাই, আগিদুল ভাই, কয়ে চুপ কর, আর একবার ভাই কোলে তুলে আছাড় মারবো। আমি কথা কেন বললাম? হাসানোর জন্য বলি নাই বাজান গো আমার। দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা মা, অত মা মা শব্দের মা ভালো লাগে না, মা রাগান্বিত হয়ে যায়, মাও বিরক্ত বোধ করে। বাবাকে বাবা বলে ডাকলে বাবাও রাগান্বিত হয়, বাবাও বিরক্ত বোধ করে। আমার ভাইয়েরা, কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না যিনি, তিনি কে? আর একটু জোরে বলেন কে? কেন আল্লাহকে ডাকবেন না বাজান? আপনি আমি তাকায় দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ।
মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমক হারাম। আল্লাহর নিয়ামত খাই কিন্তু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না। আপনার আমার অনেকের বাড়িতে থাকে মিস্টার ডগ, চেনেন না? কুকুর চেনেন তো? আপনি ঝিনাইদহ শহর থেকে গরুর গোশত কিনে নিয়ে আসছেন, খাইতে বসছেন, একটা শুকনো হাড় চাবাইতে গিয়ে চাবানোর চেষ্টা করলেন, দাঁত দিয়ে আপনার পক্ষে ওইটা খাওয়া সম্ভব হলো না। তখন আপনি ডাক দেন লালু, লালু তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির। তখন এই হাড়টা ওইটা লালুর সামনে ছুঁড়ে ফেলে দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ। লালু তখন বলে বুঝতে পারছি বস, আপনি ফেল করছেন, তবে আমি ফেল করবো না। ওই শুকনো হাড় খেয়ে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। কোনোদিন মালিকের সাথে গাদ্দারি করে না। কথা বলে ঠিক কিনা? অপরিচিত লোক ওই বাড়িতে প্রবেশ করতে চাইলে স্লোগান দেয়, কোন এলাকা থেকে আসছে, বাড়ি কোথায়, ভিতরে ঢুকবা, অনুমতি আছে? ও ওর ভাষায় বলে, কথা কন নাকি ভাই? এখন বাড়িতে থাকা লোকজন ধমক দেয়, লালু চুপ, ঢুকতে দে। তখন বলে ও ঢোকার অনুমতি আছে, যাও, আমিও দেখতেছি। এবার বাড়িতে থাকা সেই ভদ্রলোক আর আগন্ত ব্যক্তি দুইজন মিলে গল্প করে। কুকুর লেজ নাড়ায় চতুর্দিক দিয়ে ঘরে, মালিকের চেহারার দিকে একবার তাকায় আর আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়, আর মালিককে ইশারা দিয়ে বলতে চাই, একবার শুধু বলে লোকটারে চিনি না, এমন কামড় মারবো হাসপাতালে যা ইঞ্জেকশন না দিলে ভালো হবে না। বাড়ির লোকটা যখন ধমক দেয়, লালু সরে যা, গল্প করতে দে, তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন খামাখাই ডিউটিটা করলাম। কথা কি বুঝতে পারতেছেন বাজান? আমার ভাইরা, একটা কুকুর শুকনো হাড় খেয়ে মালিকের সাথে কোনো গাদ্দারি করলো না। আর আমরা আল্লাহর এত নিয়ামত খাইলাম, তারপরেও যদি আল্লাহর কৃতজ্ঞতা না আদায় করি, আমি আর কুকুরের মধ্যে কি কোনো পার্থক্য আছে? যারা বলেন আছে। এই জন্য আপনাদেরকে অনুরোধের ভাষায় বলতে চাই, আল্লাহর জমিনে বসবাস করতেছেন, আল্লাহর দেওয়া নিঃশ্বাসটা গ্রহণ করতেছেন, আল্লাহর আকাশ বাতাস গ্রহণ করতেছেন। এই পৃথিবীর জমিনে হাজারো নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীতে বসবাসের জন্য যা যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে, পৃথিবীর জমিনে যা কিছু দেখো, আমি আল্লাহ পাক সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি। আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়ার 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি দুনিয়ার জমিনে মানুষ আর জিনকে সৃষ্টি করেছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এই দুনিয়ার জমিনে তার প্রতিনিধিত্ব করার জন্য। কথা বলে ঠিক কি না? শুধু ইবাদত না, কথা বোঝেন না, শুধু আল্লাহর গোলামি না, এই জমিনে আমরা কি করব? আল্লাহর পাঠানো খলিফা, আমরা প্রতিনিধিত্ব করব। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন? সামনে গেলে কথা বুঝতে পারবেন, মন খারাপ করবেন না। এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তো তাদের রব, আমাদের রব কে? আর একটু চিৎকার মেরে বলেন আমাদের রব কে? আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক কিনা? রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বললাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আর রবের জ্ঞান শিক্ষা পাওয়া যায় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? জোরে বলেন। ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় কি সুন্দর পড়াশোনা করে। আরে ছোট্ট বাচ্চা বাড়িতে এসে মাকে বাবাকে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বি দেখলে সালাম দেয়। ছোট্ট বাচ্চা কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে, পেশাব করার পরে টিস্যু নাই, পানি নাই, ঢেলে কুলুপ ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? আর কত ছেলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, হঠাৎ করে পেশাবের চাপ দিলে হুন্ডাটা ব্রেক কইরা সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না, টিস্যু পানি না নিয়ে বাড়ি মেরে ওই জায়গায় রেখে দেয়। কথা কোন ঠিক কিনা? টপ টপ করে প্যান্টটা পরে ভিজে যায়। এটা নাকি মুসলমানের বাচ্চা। এ যদি মুসলমান হয় বলেন তো বাজান, তাহলে কুকুরের স্বভাব পাইলো কেমনে?
কথাগুলো শুনতে কষ্ট হচ্ছে, কিন্তু হজম করা লাগবে। বহু ভক্ত আসে সেলফি তুলতে, হুজুর আমি আপনার বিগ ফ্যান, হুজুর একটা সেলফি তুলি হুজুর। আমি তখন বলি সেলফি পরে, আগে আসো আমার সাথে নামাজ পড়ো 2 রাকাত। না হুজুর আমার সমস্যা আছে। কি সমস্যা? বলছে না হুজুর আমার পেশাব করে পানি নেওয়া নাই। এরা যখন বলে, একটা পুরুষ যখন বলে আমার সমস্যা আছে, আমি তখন বলি মহিলাদেরটা কবে আবার এদের শুরু হলো? এই কথা বলবে মহিলারা, কোন পুরুষের এই অজুহাত চলবে না। কথা বলে ঠিক কিনা? তুমি বক্তার ওয়াজ শোনো, বক্তার সাথে সেলফি তোলো, আবার যদি বলা হয় চলো মসজিদে যাই, কয় হুজুর আমার কাপড় ঠিক নেই। তার মানে পেশাব করে কি নেয়নি? কুকুর পানি নেয়? জীবনে দেখছেন? তাহলে আপনার 30-40 বছর বয়স হয়ে গেছে, আপনি মুসলমান, পেশাব করে ওই কায়দায় উঠে আসলেন, পানি নিলেন না। কি হাদিস শরীফের ভিতরে আসছে, যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই কারণে কবরের ভিতরে তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে, অনেক আযাব হবে শুধু একটা অপরাধে। পেশাব করে কেন পবিত্র হয় না? কেন পবিত্রতা অর্জন করে? রাগ করেন না বাজার, রাগ করেন না, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। দেখেন কত বাচ্চা প্রাইমারিতে পড়াশোনা করে, এক বাচ্চা দেখি ক্লাসের ব্যাগ পিছনে ব্যাগ ঝুলাই রাখছে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। পেশাব করতেছে আর পেশাব দিয়ে লিখতেছে, 1-2 ইংরে লিখতেছে পেশাব দিয়ে। আমি তখন বললাম বাবা রে কোথায় পড়ো? কই প্রাইমারিতে। তো তোমার স্যার কি আদব কায়দা শিখে না? বইসা পেশাব করতে হবে, বোঝো না? দাঁড়িয়ে পেশাব করা হারাম, বইসা পেশাব করবা। তখন বলতেছে হুজুর ওই কথা আর বইলেন না, প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই তাই দেরে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য কলেজ ইউনিভার্সিটিতে কোরআনের জ্ঞান না থাকার কারণে, কোরআন সুন্নাত চর্চা না থাকার কারণে, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে তাকায়া দেখেন মাঝে মাঝে শিক্ষককে পিটাইয়া কাপড় খুলে রুমে বন্দি করে রাখে। মাদ্রাসার দিকে তাকায় দেখেন শুধু কোরআন সুন্নাহর জ্ঞান থাকার কারণে ওস্তাদকে মারা তো দূরের কথা, ওস্তাদের পায়ে ওযুর পানি ঢেলে দেয়। ওস্তাদকে দেখলে মোটরসাইকেল থামায়া হুজুরক সালাম দিয়া অনুমতি নিয়ে যায়। এখনো সভ্যতা ভদ্রতা যদি আপনার সন্তানকে শিখাইতে চান, মাদ্রাসায় পাঠান, তাহলে ছেলেটা মানুষ হবে। ছোটবেলায় মাদ্রাসায় পড়ায় ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানান, আপত্তি নাই। কথা কয় না? আমি বলতেছি না সবার সন্তানকে আলেম বানাইতে হবে না ভাই, অন্তত মিনিমাম 4-5 বছর ছেলেটাকে ছোট্টবেলায় মাদ্রাসায় পড়ান। এরপরে আপনার যে স্বপ্ন আছে ছেলেকে নিয়ে পূরণ করেন। ও ডাক্তার হলে আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। পেটের মধ্যে কেসি টেসি সব রেখে সিলাই করে দেয়, 3 মাস পরে আবারও ব্যথা হয়, আবার এসে ওই কেসি অপারেশন করে বের করা লাগে। কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা বিরক্ত হচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, সামনের দিকে যাই বাজান গো, আমার কথাগুলো একটু বলতে দেন, তাহলে সামনে গেলে আপনারা মজা পাবেন, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে মাদ্রাসা পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যে সন্তান মাদ্রাসায় পড়বে আলেম হবে, এই সন্তান কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। কথাকে বোঝা গেল? চলেন সামনের দিকে যাই আমার ভাইরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। রবের জ্ঞান অর্জন করা নফল না ফরজ? মাথায় থাকবে তো ইনশাআল্লাহ। আর আমরা যদি জ্ঞান না অর্জন করি তাহলে আমল করব কিভাবে? আগে জানতে হবে, তারপরে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা অনেক মুসলমান জানি শুনি মানি না। করতেছেন বাজান আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। পবিত্র কুরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল
আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন সিজদায় মাথাটা নত করি, সিজদা থেকে কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। রব শব্দ আছে না নাই? অনেকে যায় খালি দেখবেন সুবহান 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 সুবহান, সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান। এরকম শোনা যায় না? স্পষ্ট করে বলবেন। আহা, কেমন মালিক পাইছি। আপনি যে সিজদায় গিয়ে চুপি চুপি মালিককে যা বলতেছেন, মাথাটা নত করে সিজদায় গিয়ে চুপি চুপি আমার মালিককে আপনি যা বলতেছেন, আপনি সিজদায় গিয়ে চুপি চুপি আল্লাহকে যা বলতেছেন, আমার আল্লাহ তাআলা আপনার এই চুপি চুপি বলা সিজদার কথাটা আরো সে আজিমে বসে শুনতেছে। একটু জোরে বলেন না। আপনি সিজদায় গিয়ে যা বলতেছেন চুপি 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 চুপি, দুনিয়ার কেউ শুনতেছে না, কিন্তু এই চুপি চুপি বলা কথাটা আরশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তাহলে সিজদায় গিয়ে মালিককে কিছু বলার দরকার আছে না? আপনার জীবনের যত সমস্যা মাথা নত করে সিজদায় চলে যান, আল্লাহকে বলেন। ফেসবুকে বলার আগে, বন্ধুকে বলার আগে কাকে বলবেন? জোরে বলেন। সিজদার মাধ্যমে আমার মালিককে বলবো, আল্লাহ আমার এই সমস্যা, আমি অভাবে আছি, আমি গুনাহ করেছি, আমার এই সমস্যা ওই সমস্যা, আমার জীবনের যা চাওয়া আমি আমার মালিকের কাছে চাইবো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। কার কাছে? যারা বলেন। তাহলে সিজদায় গিয়ে চুপি সরে আল্লাহ তাআলার কাছে আমরা যা যা বলতেছি, আসমানের মালিক আসমানে বৈশা সেইটা শুনতেছে। আমার আল্লাহ এমন আল্লাহ, পিপিলিকা জমিনে চলে, ওই পিপিলিকার পায়ের শব্দ পর্যন্ত আমার আল্লাহ আরশে আজিমে বৈশা শুনতে পায়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, আমার ভাইয়েরা সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করলাম, সেখানে রব শব্দ আছে না নাই? সালাম ফিরানোর পরে আমরা যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? আমার ভাইয়েরা, পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গা রব। আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কান্না করবে, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই ছুটে আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। এ বাজান গো আমার, আপনার আমার থেকে রঙিন পোশাকগুলো খুইলা উলঙ্গ করাইয়া দিয়া, বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া দিয়া, আতর শর্মা লাগাইয়া, সাদা কাফনে চকলেটের মতো মড়াইয়া মসজিদের খাটিয়াতে তৈলা 4 জন বরযাত্রী ধইরা একে একে সবাই মিলে অন্ধকার কবরে নিয়ে যাবে। আমার ভাইরা, আপনারা আমার লাশটা কবরে রাখার জন্য 3 জন মানুষ কবরের ভিতরে নামবে, একে একে সবাই উঠে আসবে। মনে হবে এরা সাথী, কিন্তু না না, ওরা কবরে লাশটা রেখে কেবলামুখী করে দিয়ে সবাই উঠে উঠে চলে আসবে। এইবার কবরে লাশটা রাখার পরে দূরাকাশ একটু একটু দেখা যায়। বাসের বিছানা যখন বুঝাইয়া দেবে, বাজেন গো আমার, বাসের বিছানা যখন বিছাইয়া দেবে, কবর হয়ে যাবে ঘর অন্ধকার। এরপরে কবরের উপরে যখন মাটি দিয়া দেবে, পুরোটা কবর অন্ধকার হয়ে যাবে।
আত্মীয় স্বজন সবাই চলে আসবে। কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে একা রাইখা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না বাজার, সবাই চিৎকার মারবে। কবর বড় কঠিন যায়। আবার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নয়। বিশ্বনবী বলেন কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। এ বাজান গো আমার, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনাকে আমাকে গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি রাগান্বিত হয়ে জাহান্নামের গর্তের ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এজন্য বাজান গো আমার, কবর বড় কঠিন জায়গা। ওই কবরে যারা নেক আমল নিয়ে যাবে তারা বড় ভাগ্যবান, কিন্তু যারা গুনাহ নিয়ে যাবে কবর কিন্তু তার সাথে কঠিন ব্যবহার করবে। যুবক রে, আজকে তুমি বক্স বাজাইয়া ডিজে পার্টিতে জমিনটা কাঁপাকাঁপি করতেছো, লাফালাফি করতেছো, তোমার বক্সের আওয়াজে মাটি কাঁপতেছে। একদিন তুমি এই মাটির ভিতরে যাইবা, সেদিন এই মাটিও তোমার কবরের ভিতরে কাঁপাবে। আজকে বক্সের আওয়াজে, গানের আওয়াজে, ডিজে গানের আওয়াজে মাটি কাঁপাচ্ছ, তুমি যেই দিন কবরে যাইবা, এই কবরের মাটি কবরে তোমারে রাখার পরে তোমারে কাঁপাবে। কথা কম নাই রে যুবক রে। দিলের ভিতরে আল্লাহর ভয় থাকলে কখনো তোমরা এগুলো করতে না। কষ্ট হয়। আল্লাহ বলেন ফাবাই আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দা, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুণে নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন চলে চাপ দেবে, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার সবল বানলে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা দেহটা জ্বলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন না। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, আপনাকে আমাকে কবরে রাখার পরে বাজান গো আমার, আপনাকে আমাকে প্রশ্ন করবে 3টি। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান কবর দিকে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, ভাই ওসমান, আপনি কেন কান্না করেন? হযরত ওসমান ডেকে বলে, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুল সিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার কোনো বাঁচার উপায় নাই। মাঝে মাঝে হযরত ওসমান কবরের কথা ভাবতে ভাবতে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাইত। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কবরের ভয়ে, কবরের টেনশনে, কবরের চিন্তায় অজ্ঞান হয়ে যাইত। আর আপনি আমি সকালে কবর দেয়, বিকেলে যাই জায়গায় গান বাজায়। সকালে কবর দেয়,
বিকেল বেলা যায় কবরস্থানের পাশে 4 বন্ধু মিলে তাস খেলে, জুয়া খেলে। কথা কয় না, ভয় নাই। আগে নতুন কবর হলে 5 দিন 7 দিন মানুষ ওই দিক দিয়ে যাইতো না, আলো জ্বালায় রাখতো ভয়। এখন মানুষের ভয়ই উঠে গেছে। কথা কয় না, যতক্ষণ না পর্যন্ত ওই লাশটা কবরে রাখছে ততক্ষণ পর্যন্ত একটু আফসোস অনুশোচনা হয়। আলেমেরা যখন বলে ভাই দেখেন আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করলেন, কথাগুলো শুনে আর বলে ঠিক ঠিক হুজুর, ঠিক ঠিক। আফসোস করে আলেমেরা যা বলে ঠিক, মানে এমন কায়দায় ওই একটা মৃত ব্যক্তিকে বিদায় দেওয়ার আগ মুহূর্তে আপনার আমার অবস্থা হয়, মনে হয় আজকের পরে আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না, আজকের পরে মনে হয় জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না, আজকের পরে মনে হয় জীবনে আর কোনোদিন মানুষকে ঠকাবে না, চিটারি করবে না, বাটপারি করবে না, ধোকাবাজি করবে না, একেবারে আজ থেকে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা কয় না ভাই? কবরে মাটি দেওয়ার কয়, দেখো দেখো অন্টু দেখছো এই জীবন বাদশা, বাদশা দেখ দেখ, বুঝিস না? অথচ ওই কিন্তু এই যে ওয়াজগুলো করতেছে ওই কিন্তু নিজে আমল করে না। কথা কয় না? মানে একটা লোক দাপন কাপন করবে গেলে আমরা এমন সুফি সাজি, মানে আমার চাইতে পবিত্র আল্লাহর বান্দা দুনিয়াতে কেউ নাই। কথা কয় না? কবরে মাটি দেওয়া শেষ, বাড়িতে আসছে, জানাজার পরে টুপি খুলছে, আসরের সময় আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। তাহলে আপনার এই আবেগ, এই অনুশোচনা, এই আফসোসের কোন দাম আছে মিয়া? কথা কন না? আপনার হাত তুলে ওয়াদা দিলেন 12:30 আসি হুজুর, আবার দৌড়ে যাচ্ছেন, তাহলে আপনার ওয়াদার দাম আছে? আপনি যে ওয়াজ শুনে আমল করবেন তার গ্যারান্টি আছে? এরকম কিছু লোক আসে ইউটিউবে দেখছে হুজুরের চেহারা দেখার জন্য। ওই চেহারা দেখা শ্রোতা আমার কাছে ভালো লাগে। আমার কাছে সেই শ্রোতা সবচেয়ে ভালো যে শ্রোতা বক্তার মুনাজাত পর্যন্ত ধৈর্য নিয়ে কথা শুনে। এরা প্রকৃত শ্রোতা, এরা কিছু জানতেও পারে, কিছু নিয়েও যায়। কথা বলে ঠিক? আর যারা 5-10 মিনিটের মতো ঝোঁকে, তাহলে একটু এক নজর দেখে, পরে চা স্টলে যায় সময় গাই বান্ধা থেকে আসছে, ওয়াজ হলো, এ হয়েছে সে হয়েছে, নানান কথা। কথা কেন সমালোচনা না করে তুলে ভাই আসো তো 5 মিনিট ওয়াজ করো তো, লঙ্গি মেখে দেবে। কথা বল না কেন? রাগ করতেছে? এই জন্য সমালোচনা করা সহজ, এটা করতে কোনো পয়সা লাগে না। এটা আগে নারীদের স্বভাব ছিল, এখন পুরুষেরও এই স্বভাব ঢুকে গেছে। সমালোচনা, গীবত, পরনিন্দা, চগলখড়ি এটা কার কাছে ছিল? মহিলাদের কাছে ছিল। এখন পুরুষেরও এটা ধান নেছে। 4 পুরুষ এক জায়গায় চা খাইলে ওইখানে মোটামুটি 2-4টা সমালোচনা শুরু হলে চায়ের কাপে ঝড় তুলে ফেলে দেয়। মনে হয় সব গীবত কমিটি সভাপতি সেক্রেটারি বুঝে গেছে। কথা ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এ বাজান, আমার কথা 5 জন কথা শুনুক, সেখান থেকে 2 জন পরিবর্তন হলে আলহামদুলিল্লাহ। 50,000 আসলো, কথা শুনলো, কিন্তু একজন আমল করলো না। ওইরকম মাহফিল দিয়া কোনো লাভ হবে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কি? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করবে যারা, নেক আমল করবে যারা, খাঁটি ইমানদার মুত্তাকি বান্দা যারা, যারা নেক আমল করে আল্লাহর গোলামি করে কোরআন সুন্নাহ মোতাবেক চলে যারা কবরে যাবে, ওই নেককার বান্দাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? ওই নেককার মুমিন মুত্তাকি বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু যারা গুনাহগার, নাফরমান, বেঈমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা আজান হওয়ার পরে মসজিদে যায় নাই, নামাজ রোজা ভালো লাগে নাই, আল্লাহর বিধান মোতাবেক চলে নাই, যারা বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যারা দুনিয়ার রং তামাশা মেতেছিল, দুনিয়ার চাকচিক্য দিকে পাগল পারা হয়ে গেছিল, শয়তান যাদেরকে মিসগাইড করেছিল, ভুল পথে পরিচালিত করেছিল, যারা গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছে, গুনাহ করে আল্লাহর অবাধ্য গোলাম হয়ে যারা মারা যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? ওই গুনাহগার জবাব দিতে পারবে না, ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হায় হাতালা আদরি, আফসোস করবে, তার জবান দিয়ে সঠিক উত্তর আসবে না। কথা বলে ঠিক কি না? তাহলে কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে?
উত্তর দিতে পারবে তারা আল্লাহর নেককার মুমিন মুত্তাকি বান্দা যারা। তাহলে নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কবরে যাইতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। এই যে আমিন আমিন বললেন, আল্লাহ যদি কবুল করে, কথা কি বুঝতে পারতেছেন? আমি আর লম্বা করতে চাচ্ছি না, সামনের দিকে যাই। তাহলে কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? মনে রাখবেন, যারা নিয়মিত অফিসে যায় তার ভাগ্যে তো বেতন বোনাস জোটে। যারাই দুনিয়ার জমিনে রবের গোলামি করবে, এক আল্লাহর ইবাদত করবে, তার বেতন হিসাবে, এই যে দুনিয়ার জমিনে আমরা যে আল্লাহর গোলামি করতেছি, এই বেতন হিসাবে আল্লাহ আপনাকে আমাকে দেবেন পরকালে জান্নাত। সুবহানাল্লাহ, জোরে হয় না? আর বোনাস হিসাবে জান্নাতীদের সাথে সরাসরি মহান সৃষ্টিকর্তা, মহান প্রভু, মহান আল্লাহ তাআলা দেখা করবেন। দিদার ইলাহি, জান্নাতীদের সবচাইতে বড় পাওয়া আল্লাহর সাক্ষাৎ। সুবহানাল্লাহ। আপনি মসজিদে যান না, আজান হয়, দেখা হয় আর একদিক ঘুরে যান, তা আপনি আল্লাহর সাক্ষাৎ পাবেন জান্নাতে? মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আপনি মুসলমান ভাই, আজান দিয়েছে, আপনার দায়িত্ব ভাই মসজিদে যাওয়া। আপনি কেন যাচ্ছেন না? আপনার পাশের দোকানদার দোকানদারি বন্ধ করে মসজিদে যান, আপনি ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখতেছেন, তার মানে কি? ওই দোকানদারের অন্তরে আল্লাহর ভয় আছে। ও দোকানদারি বন্ধ করে মসজিদে যায় নাই, ও নিজের 1 পা জান্নাতে ঢুকেছে। কথা কথা ঠিক কি না? আর আপনি দুনিয়ার রং তামাশায় দোকানদারি নিয়ে বসে আছেন, কপাল পুড়ছে, একই জায়গায় বসে চা খাচ্ছেন, আজান হওয়া মাত্র 2 জন বলতেছে ভাই মসজিদে যাই, আর আপনার বাকি 6 জন বসে থাকলেন। তার মানে যে 2 জন মসজিদে গেল, এরা বড় ভাগ্যবান, যে 6 জন বসে আছে এরা কপাল পোড়া। মসজিদে আজান হয় আর আপনি দুনিয়ার রং তামাশায় ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, আরে কপাল পোড়া। রাগ করতেছেন? তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কি? তাহলে এই দুনিয়ার জমিনে সব রবের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না না? জোরে বলেন, দরকার আছে না না? বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আরেকটু জোরে বলেন, আমাদের রব কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক যদি কোনো মানুষকে 0 থেকে হিরো বানায়, সামান্য একটু ক্ষমতার চেয়ারে বসায়, ওই মানুষ ক্ষমতার চেয়ারে বসে নিজেকে ডেকে বলে আনা রব্বুকুম আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কন্না উযুবিল্লাহ। 0 থেকে হিরো বানায় কে? সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় কে? জোরে বলেন কে? কিন্তু প্রধানমন্ত্রী হয় আল্লাহকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী হওয়ার আগে আলেমদের কাছে দোয়া নেয়, হুজুর দোয়া করেন প্রধানমন্ত্রী হলে মদিনার সনদ দিয়ে দেশটা চালাবো। হুজুরেরা দোয়া করে, প্রধানমন্ত্রী হয়ে যায়। যেই হাত দিয়ে দোয়া করেছে, নির্বাচনে পাশ করার পরে ওই হাতে হাত করা। এ কথা কন নাকি আপনারা? আছে না নাই? বাজান গো, ক্ষমতার লোভ কারে বলে জানেন না? ক্ষমতার আগে বহুরূপী ভ্যাস দেখবেন। কথা কন ঠিক কিনা? আবার দেখবেন ক্ষমতা হারাইয়া এখন মানুষ পাগল হয়ে যায়। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওদেরকে আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে সেদিন পালানোর গর্ত খুঁজে পাবে না। 45 মিনিট সময় পাইছিল। কথা বলেন ঠিক কিনা? পাশের দেশে অভিমান করে চলে গেছে। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে অবৈধভাবে অন্য সরকার ক্ষমতা আছে, আপনি কিভাবে ছিলেন? আপনার কাছ থেকে তো আমরা শিখেছি। ওরে বাবা, পরে পরে একটু পরে রাগ করতেছেন আপনারা। তাহলে পাশের দেশে চলে গেছে, মাঝে মাঝে চট করে ঢুকতে চাই, খুব কাছে আছি তো আপনি ঢুকবেনই, তাহলে বের হলেন কেন? কথা কোন ঠিক কিনা? আর আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, কেন অভিমান করে চলে গেলেন? মনে কত দুঃখ আছে, আসেন খুলে বলেন, আমরা শুনব। কথা কোন না কেন? হ্যাঁ, কি যে জিনিস ক্ষমতা! এই লোভ একবার যারে পেয়ে বসে, আহা, 16 বছর আগে, 5 বছর, 21 বছর ছিল, তারপরে স্বাদ নিতেছে। বিধবা মানুষ আর কত চায়? রাগ করতেছেন আপনারা? তো মাঝে মাঝে বুবু আসতেছে, আমরাও বলি বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না।
বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। কি রাগ করছেন বলবো? খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। কথা কর। আর আপনি যেভাবে পেলে পালিয়ে গেছেন, এদেশের মানুষকে এতিম বানায়া। কথা কর না কে? উনি মমতা মহিমা ছিল। যে মা সন্তানকে ফেলায়া যায়, সে মায়ের দরদ দেখা লাভ আছে? 16 বছরের মায়া। অনেকে এগুলো বললে রাগ করেন, করেন, সমস্যা নাই, আপনার রাগ করে ঠান্ডা হবে। কথা কন ঠিক কিনা? যারা 11 লক্ষ টাকা দুর্নীতি করেছে, দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, কথা কন না কে? তাদের প্রতি মায়া থেকে কোনো লাভ। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আগামীতে সিদ্ধান্ত নেন। আর যাই হোক, কোন নারীকে প্রধানমন্ত্রী বানানো যাবে না। আমেরিকা দেখেন, ওরা পুরো পৃথিবীবাসীকে উৎসাহ দেয়, নারীর ক্ষমতায়নের দিকে বড় বড় ওয়াজ করে, নসিহত দেয়, পুরো পৃথিবীকে উৎসাহ দেয়, কিন্তু ওরা ভিতরে ভিতরে কত শেয়ানা। আজ পর্যন্ত আমেরিকাতে কোনো নারী প্রেসিডেন্ট হয় না। ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিকে ওরা 47তম প্রেসিডেন্ট বানাইলো, কমলা হ্যারিসকে বানায় নাই। কথা বলে ঠিক কিনা? আমেরিকা যদি সিদ্ধান্ত নিতে পারে, আমরা আগামীতে সিদ্ধান্ত নেব। আর যাই হোক, বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী চাই, আমাদের নেতা হবে পুরুষ। কারা চান হাত তুলে দেখা। ভাইরা আমার, কারণ নারীদের জেদ বেশি, রাগ বেশি, অভিমান বেশি। দেখেন না, মাঝে মাঝে আপনার সাথে ঝগড়া লাগে, বাড়িতে কি করে, হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, আপনার তুলে আসার মারে। এই জন্য নারীরা, এদের রাগ জেদ বেশি। এরা যদি ক্ষমতায় যায়, এরা রাগ করে জেদ করে পুরো দেশে আগুন লাগায় দেবে। দেখেন না ওই পাগলিরা কি কয়, না আসলে বাড়িতে আগুন লাগাই দেবো শাড়িতে। শোনেননি আপনারা? এজন্য বাজান গো, আর যাই হোক, কোন নারী যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী না হয়। আর যদি হয় তাহলে আরো দুঃখ আছে। এই যে 16 বছর আমরা ছিলাম ঘর জামাই, কোনো কথা বলার ক্ষমতা ছিল না। এখন তার কিছুটা নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাজান গো আমার, সামনের দিকে যে একটু অপেক্ষা করেন। যুবক, তোমাদের যে চাহিদা আছে একটু সামনে গেলে পূরণ করে দিব। কষ্ট হয় নাকি আপনাদের? বাজান গো আমার, মেয়েরা যদি একবার শান্তির জায়গা পায়, সহজে সার্ভার চায়। এই জন্য মেয়েদেরকে খুব বেশি শান্তির জায়গায় নিয়ে যেতে নেই, পরে ওখান থেকে নামাইতে পারবেন না। কথা কি বুঝতে পারতেছেন? চলেন সামনের দিকে যাই বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক একজনকে জিরো থেকে হিরো বানাইছিল। এর নাম ছিল কাবুজ, বলকেও বলা হতো। কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। কি নাম? আমি কি বলবো? কয়েক মিনিট লাগবে। বলবো এই 12:30টার মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। কষ্ট হয় নাকি বাজান? এই ফেরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোন কাজকর্ম পায় না। ভবঘুরে যুবক মানে বোঝেন না, কিছু ছেলে পেলে দেখবেন মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল গাছা মদ খায়া গাছের ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, অনুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি, নিশা করে বউ তাকে মা করিয়া। যারা নিশা দ্রব্য পান করা যুবক ভালো করে বলে যায়, শোনো খবরদার, কোন ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ পান করা যাবে না। নিশা দ্রব্য পান করা জায়েজ না, হারাম। কিছু কিছু ছেলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা।
মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কয় বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ভাড়াবো। এরা নেশার টাকার জন্য বউরে পিটাই, মারের পিটাই, সমাজের মানুষকে পিটাই, নেশা করে আসে বউরে হত্যা করে, নিজের সন্তানকে পর্যন্ত হত্যা করে। এই জন্য যারা নেশা করে এরা হলো মাতাল, এরা মানসিক পাগল, এরা হলো টোকাই। সত্য কথা বলে দিলেন। খবরদার যুবক, নেশাদ্রব্য পান করা যাবে না। দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, বলে হুজুর আমার ছেলে ডাল খায়। আমি বলে পুষ্টিকর খাবার বেশি করে খাওয়াই দেন। হুজুর এই ডাল সেই ডাল না, এটা হিলি বর্ডার দিয়ে আসা ফেন্সি ডাল। কথা কন ঠিক কিনা? এজন্য যুবক রে, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, এই আজে বাজে অপচয় করে নেশাদ্রব্য পান করে টাকাটা নষ্ট করো না। মাদককে না বলুন, যেই মুখে মা বলি ওই মুখে মাদককে না তুলি। এই যে স্লোগান গুলো লেখা থাকে আপনারা কি দেখেন না? এই জন্য যুবক, তোমার পায়ে হাত দিয়ে অনুরোধ করি, ওই টাকাটা নষ্ট না করিয়া বিবির জন্য জমা করে রাখো, ছেলে মেয়ের জন্য জমা রাখো। কথা কন, সেই টাকাতে নেশা করলি, ওই টাকা দিয়ে যদি মাসে অন্তত একটা করে 3 পিস বউরে কিনে দিতে পারতিস, অন্তত 12টা মাসে 12টা বাসরাত পাইতি। কথা কন ঠিক কিনা? যুবক রে, আর কি বুঝাবো, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, এই ভাবুগুড়া যুবক চলে গেল মিশরে। সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। শত শত মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, ফিরাউনও দাঁড়ায় গেছে। এক এক ইন্টারভিউ দিতে দিতে যখন ফিরাউনের পালা, ডেকে বলে, বাদশাহ ভিন দেশ থেকে বুক ভরা আসনে আপনার দেশে এসেছি, দয়া করে যদি চাকরিটা দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলবো না। আর আমি যতটুকু জানি মিশরের সবচেয়ে ভালো মানুষ আপনি। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লাগে গেল। বাদশাটিকে বলে, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুজ নামের ছেলেটাকেই মিশরের গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। ভালো করে বুঝবেন বাজান। এইবার গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে ফিরাউন চিন্তা করে, বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু ওই বেতনে আমার তো চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার ডেকে বলে, দেশের জনগণ শোনো, তোমরা যারা লাশ দাফন করতে চাও, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল। একটা দিরহামের জন্য বাদশার দরবারে লাশ নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা বলে জনগণ একটা করে দিরহাম ফিরাউনকে ঘুষ দেওয়া শুরু করলো। একটা টাকা হলে ওইটাও কি ঘুষ? বাংলাদেশে অবস্থ কোনো ঘুষ নাই, নাই নাই বাজার, এই দেশে কোনো ঘুষ নাই। আছে শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 20 লাখ 15 লাখ টাকা ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? কথা কন না কেন? এই বাজান গো আমার, সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার গোরস্থানের দারোয়ানকে একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই zaman আল্লাহ তাআলা একটা মহামারী দিলেন, যে মহামারীর নাম ছিল ডায়রিয়া, কলেরা। কথা বুঝতে পারতেছেন? আমাদের জামানার একটা মহামারী দিয়েছিল 2020 সালে। নাম কি? ধরুন না, সুয়েদা, নাম হলো করোনা। বাবা করোনা রোগে আক্রান্ত, বাবা করোনা রোগী হয়ে মারা গেছে। ছেলেটা বাবার লাশটাও দেখতে যায় নাই, বাবার কবরে এক মুঠো মাটিও দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, কিন্তু মৃত বাবাকে ভালো লাগে না। মায়ের করোনা হয়েছে, টের পেয়ে জঙ্গলে ফেলে আসছে। করোনা মহামারী বুঝে দিয়েছে, দুনিয়াতে কেউ কারো আপন না। বন্ধুর করোনা হয়েছে, আর একটা বন্ধু দেখতে যায় নাই। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই। প্রতিবেশীর করোনা হয়েছে, আর এক প্রতিবেশী দেখতেও যায়নি। এমনকি স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। স্ত্রীর করোনা হয়েছে, স্বামীর কাছে যায় নাই। কথা কর। স্বামীর করোনা হয়েছে, একটা রুম আলাদা থাকে, একটা প্লেটে খাবার রেডি কইরা লম্বা একটা লাঠি দিয়ে আস্তে করে দরজার ফাঁক দিয়া স্বামীর ঘরে খাবার ঢুকে দিয়েছে। এইবার স্বামী যখন সুস্থ হয়েছে, স্বামীরা মুখটা আসল দিয়ে মুছতেছে আর বলতেছে, শেফালির বাপ, তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি। যখন তুমি অসুস্থ ছিলে, আমি
নামাজ পড়ে পড়ে দোয়া করে বলেছে, আল্লাহ আমার হায়াত নিয়ে বলে আমার শেফালির বাপকে তুমি বাঁচায়া রাখো। স্বামী তখন বলতেছে, বউ আমারে যে তুমি কতটা ভালোবাসো আমার জানা হয়ে গেছে। তোর চেহারা দেখার জন্য আমি বারবার ছটফট করেছিলাম, এই বুঝি দরজা খুলে একবার দেখা করবো, এই বুঝি জানালা এসে দুইটা কথা বলবি, কিন্তু না, মোবাইলে তোর ছবি দেখে আমি দু চোখের পানি ছেড়ে কান্না করেছিলাম, কোনোদিন আমার কাছে গেলি না। আজকে আমি সুস্থ হয়েছি, ভালোবাসার গান শোনাইতেছিস, আমারে যে তুই কত ভালোবাসি তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তখন তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি কি মনে করেন আপনি মারা গেলে আপনার পরিবার চলতে পারবে না? দুর্মিয়া ভুল ধারণা। আপনি মরে গেলেও সব আপন গতিতেই চলবে। আপনার জন্য দুনিয়াতে কোনো কিছু থেমে থাকবে না। আপনার দাদার জন্য থেমে নাই, বাপের জন্য থেমে নাই, আপনার জন্য থেমে থাকবে। আমরা মনে করি মরে গেলে কি হয়, কি আপনার জন্য দুই একদিন কান্না করবে, পরে সব ভুলে যাবে। 7 দিন আগে যেই বাড়িতে কান্নাকাটি, 7 দিন পরে গরু জবাই করে কি খাওয়া দাওয়া, মানে বিয়ের বাড়ি, সব সাইজে গুজে এসে খাওয়া দাওয়া করতেছে, কথা হয় না। আপনাদের এলাকায় হয় না? মানে এটা বিয়ের তাওয়া, অথচ এই খাবারটা আপনি খাওয়াবেন এতিম, দুঃখী, অভাবগ্রস্ত, পথে পড়ে থাকা মানুষ, তাদেরকে খাওয়াবেন। কথা বল না কেন? দুঃখী মানুষের মুখে খাবার তুলে দেবেন, ধনিক দাওয়াত দেবেন ছেলের বিয়ে, কথা কয় না? রাগ করতেছেন? খাওয়ান, আপনারা আসে আপনি খাওয়ান, কিন্তু ওইটা না খাওয়ায় যদি ওই টাকাটা মসজিদে দেন, মাদ্রাসায় দেন, আরো বেশি না। কথা কি বুঝাইতে পারলাম? অনেকে আবার এগুলো করলে খাওয়া বন্ধ করো। আরে ভাই আপনি খাওয়ান, মসজিদে দেন, কোনো সমস্যা নেই। আমি আপনার বিরোধিতা করতেছি না, বিরোধিতা করতেছি, কিন্তু এই খাবারটা কারা খাওয়ার উপযুক্ত সেটা বুঝে খাওয়া। কথা কি বুঝতে পারতেছেন? বিরক্ত হইলে হইতে পারেন, আমার আফসোস নাই। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়ারা, মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়, গোরস্থানে লাশ দাফন হয়। তখন তো এত ডাক্তার, হাসপাতাল ছিল না। ফিরাউনের পকেটে টাকা ওঠে, টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে আসছে, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানের দারোয়ান তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই, দুঃখী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করতে চাই। বাদশা থেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে, যাও টাকাগুলো নিয়ে আসো, আমি রাজ্যের ভিতরে সংবাদ পৌঁছায় দিলাম। এইবার সংবাদ পৌঁছায় দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে, দুঃখী মানুষকে সহযোগিতা করবে। কারা কারা সহযোগিতা নেবে বাদশার দরবারে চলে আসো। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার জনতা বাদশার দরবারে হাজির হয়েছে। এইবার গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফিরাউন সেই সমস্ত ঘুষের টাকাগুলো দিয়া জনগণের জনসেবামূলক কাজ করতেছে। বাজান গো আমার, বলেন তো এই টাকা কার? জনগণের। জোরে বলেন কার? আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, মাছের তেল দিয়া মাছ ভাজে। টাকা কিন্তু জনগণের খালি সিস্টেমে দিয়া ফাও ফাও বাহাবা নিতেছে, কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন বাজান? এইবার সমস্ত জনগণের খাজনা পরিশোধ করে দিল, দুঃখী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করলো। এই মানুষগুলো যায় আর বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তার মধ্যে ইট পাড়তেছে। কাঁচা রাস্তা মানে বোঝেন তো, মাটির রাস্তা, ইট পাড়তেছে। মানুষজন যা বলে, ভাই আপনি তো এখনো নেতা হন না, ইট পাড়তেছেন, ব্যাপারটা কি? বলে, শোনেন, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়, বৃষ্টি হওয়ার পরে পানি হয়, কাদা হয়, আপনাদের ছেলে মেয়ে হাঁটতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কষ্টের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়িয়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেব। এই কথা বলে জনগণ যখন বিশ্বাস করে নেতার মার্কায় সিল মারে, নেতা কার এলাকায় খুঁজে পাওয়া যায় না। নেতা তখন ঢাকা শহরে পরিমণিক নিয়ে ঘুমায়, বান্ধবীক নিয়ে ঘুমায়, কথা কোন ঠিক না? রাগ করতেছেন আপনারা? মন খারাপ করবেন না বাজান গো, আমার কষ্ট মনের মধ্যে নেবেন না। এক এক নেতা নায়ক নায়িকার প্রেমে পাগল ছিল। মদের পার্টি হইতো, উৎসব হইতো, উন্মাদনা হইতো, মনে হয় এটা জমিদারি, কথা কোন ঠিক কিনা? এরকম ছিল কিনা?
মিডিয়া খবর বের করতেছে কোন মন্ত্রীর বাড়িতে কোন নায়িকা যাইছিল, কোন নায়িকার সাথে কোন মন্ত্রীর প্রেম ছিল। জাতির মানুষ এখন শুনতেছে আর ফাও ফাও মজা নিতেছে। তাহলে বুঝে নেন বাজার, একটা নায়িকাকে ম্যানেজ করতে তো কম টাকা লাগেনি। আমি কি বেশি ক্লিয়ার করলাম? দোয়া করতেছে, দোয়া করতেছেন নাকি বদদোয়া করতেছেন? খারাপ লাগতেছে? চালাবো না দোয়া করব? একটা তাকবীর দেন না, লিল্লাহি তাকবীর। বাবাজিরা আমার, মন খারাপ করবেন না, সামনের দিকে যায়। মনে রাখবেন বাজার, এই দুনিয়ার জমিনে আল্লাহর আইন চালু হোক কেন ওরা চায় না। ওরা জানে আল্লাহর আইন চালু হলে নাইট ক্লাব থাকবে না, মদের বার থাকবে না, পতিতালয় থাকবে না, এই দুনিয়ার জমিনে কোনো অশ্লীল কাজ থাকবে না, ওদের বোতল খাওয়া হবে না, নায়িকাদের সাথে রাত কাটানো হবে না। এই জন্য ওরা চায় না এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হোক। নায়িকাদেরকে নিয়ে দুবাই যাই ঘুরতে। খবর জানেন, দেশের 12টা বেজে দিছে, রাস্তার বরাদ্দ হয়েছে 20 কোটি, খাইয়ে ফেলে দিছে 18 কোটি। কোনো মতে পিচ হতে না, আলকাতরা মেখে না, কোনো মতে রাস্তা ডেবে দিয়ে যায়। সকালবেলা ছাগল পেশাব করলে ভেসে গেছে। আর সেই উন্নয়ন দেখে আপনারা পাগল হয়ে গেছে। এটা উন্নয়ন, উন্নয়নের নামে ডাকাতি হয়েছে, ডাকাতি। জানেন না খবর? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা চাপাইয়া দিয়ে ওরা ভাগে গেছে। এমনি ভাগে যায়নি, দেশের সব খাওয়া শেষ, কিচ্ছু নাই। এদেশের রিজার্ভ খালি, তলাবিহীন ঝুড়ি বানায় পালিয়ে গেছে। কি মনে করেন কিচ্ছু নাই দেশে? এখন আপনি ইউনূস সরকারের উপর রাগ দেখান, আমাদের হাসনাত আব্দুল্লাহ, সাজিদ আলম, তাদের উপরে শত্রুতা করে গাড়ি চাপা দিয়া তাদেরকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। দুইবার হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদের গাড়ি ট্রাক চাপা দিয়ে তাদেরকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। কেন কেন? এই যুবকেরা প্রতিবাদ করে, এরা এই সমাজের বিপ্লব ঘটানোর নিবেদিত সৈনিক। কথা বলেন ঠিক কিনা? আমাদের সাজিদ আর হাসনাত আব্দুল্লাহর উপরে আর কোন আক্রমণ যেন না হয়। কথা বলেন ঠিক কিনা? যারা ষড়যন্ত্র করতেছে ওই ট্রাকের নাম্বার গুলো দেখা দেখা কারা ওদেরকে ভাড়া করেছে, এটার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই তরুণেরা সুন্দর কথা বলে, এই তরুণদের কথা শুনে ভারতের নেতাদের গায়ে আগুন লেগে গেছে। ভারতের এমপি মন্ত্রীরা অবাক হয়ে যাচ্ছে, যেগুলো সন্তান না বুলেট। সাজিদ আলমের কথা নিয়ে এক ভারতের মন্ত্রী বলতেছে, দেখেন কি বলে আমাদের ভারতকে নিয়ে। আমরা ভারত বিদ্বেষী না, ভারতকে আমরা বন্ধুই মনে করি। আপনাদেরকে ইলিশ খাওয়াই, আম পাঠাই, ভালোবাসি। কথা কর না কেন? ভালোবাসি তাই বলে মাথায় চড়ে নাচবেন এমনটা না। ভালোবাসা হয় সমানে সমানে। কথা কর। আমরা ভালোবাসবো আর আপনারা বুকে ছুরি মারবেন, তা হবে না। সেই কথাটা বলতে এতক্ষণ লাগলো, রাগ করতেছেন আপনারা। এই জন্য বাজার হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমের উপরে যারা হামলা চালিয়েছে, এর বিচার করার দরকার আছে না নাই? জোরে বলে দরকার আছে না নাই? কারা গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করলো, কেনই বা চেষ্টা করলো? এরা তো রাস্তা দিয়ে চলবে, আজও চলবে, কালো চলবে, পরশু চলবে, কিন্তু এইভাবে দিতে দিতে আল্লাহ না করে বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল, তখন কি হবে? এই জন্য এই ট্রাকগুলোর নাম্বার সংগ্রহ করে ড্রাইভার কারা, কেন